এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি পবিত্র মাহে রমজান পাওয়ার পর, পবিত্র মাহে রমজান পায়ও সেই তার গুনাহগুলা মাফ করতে পারে নাই, তার চেহারা মলিন হয়েছে, সেই লাঞ্ছিত হয়েছে। রাগিবান রাজুলিন দাখালা আলাইহি রমাজান সুম্মান সালাকা ক্বাবলা আন ইয়াগফিরা লাহু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাসিকা মলিন হয়েছে, ওই ব্যক্তি লাঞ্ছিত হয়েছে, যার উপরে পবিত্র মাহে রমজান আসার পর সেই পবিত্র মাহে রমজান আসলো, সেই তার গুনাহগুলা মাফ করাবার পূর্বে পবিত্র মাহে রমজান তার থেকে বিদায় নিয়ে গেল। আসি না এরকম জাতি? আমরা আসি? একটি মাস সিয়াম সাধনা করার পরও আমরা এখনও আমাদের গুনাহগুলা মাফ হয়েছে কিনা সেই খেয়াল আমাদের কি নাই? এখনও চুরি, ডাকাতি, সন্ত্রাসী, বাটপারি যত কিছু আছে আমাদের ভিতরে, যত গীবত, শেকায়েত, পরনিন্দা, এক অপরের পিছে যত গীবত করতে পারে, কত শেকায়েত করতে পারে, সেটা কি আমার জন্য ভালো। অথচ নিজের দোষের দিকে তাকাই নাই, অন্যের দোষ শুধু খুঁজি খুঁজি কি বেড়ায় কিনা? আল্লাহ আকবার। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো দুইটা রজনী আছে পৃথিবীতে, যে এই দুইটি রজনীতে যদি আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে ওই দিন কলব মৃত্যুবরণ করবে না, যেই দিন সমস্ত কলবগুলো মৃত্যুবরণ করব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। ওই দুইটি রাত কি বলেন চাই? ওই দুইটি রাত সম্পর্কে আপনারা জানা আছে? কথা বলেন, জানা নাই? সেই দুইটি রাত হলো দুইটা ঈদের রাত, ঈদ উল আজহার রাত আর ঈদ উল ফিতর রাত। ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, এই দুইটি রাত খুব গুরুত্বপূর্ণ রাত। এই দুইটি রাত খুব দামি রাত। এই দুইটি রাত যদি কেউ ইবাদত বন্দেগী করতে পারে, ওই দিন তার কলব মরবে না। যেই দিন পৃথিবীর সমস্ত কলব মারা যাবে, সেই দিন হাসর ময়দান। কলব মারা যাবে, সকল মানুষ মারা যাবে, কিন্তু ওই দুই ব্যক্তি মারা যাবে না। ومنها هي ليلة العيدين فقد قال عليه الصلاة والسلام من قام ليلة العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালকে কিয়ামতের ময়দান যেই ব্যক্তি দুই ঈদের দিন জাগরো থেকে ইবাদত বন্দেগী করলো, আল্লাহর হুকুম আদায় করলো, মুহতাসিবান সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে, লাম ইয়ামুত কালবাহু, ওই দিন তার কলব, ইয়ামুতু কালবাহু ইয়াউমা তামুতুল কুলুব, যেই দিন সমস্ত কলব মারা যাবে, সেই দিন তার কলব মারা যাবে না। সেই দিন এই কলব মৃত্যুবরণ করবে না, অর্থাৎ সেই দিন জাগ্রত থাকবে, জীবিত থাকবে, অথচ পৃথিবীর সকল মানুষ মারা যাবে। তাহলে আমরা কি এই দুই রাত ইবাদত বন্দেগী করতে পারবো না? অবশ্যই পারবো, যতটুকু পারি। আরেক হাদিসে আছে সদগায়ে ফিতরের ব্যাপারে। আমরা পবিত্র মাহে রমজানকে সিয়াম সাধনা করলাম, পবিত্র মাহে রমজান রোজা রাখলাম। এই রোজা রাখার পরে আমাদের উপরে আল্লাহ পাক সদগায়ে ফিতর নির্ধারণ করেছেন। এই সদগায়ে ফিতরটা হলো আমার রোজার কাফফারা। রোজা কি কাফফারা? আমি বিগত একটি মাস পর্যন্ত সিয়াম সাধনা করলাম, রোজা রাখলাম, ওই রোজাটা হলো, ওই রোজার কাফফারা হলো কি, মানে সদকাতুল ফিতর। আর এই সদকাতুল ফিতর আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, যার উপর যাকাত ওয়াজিব, তার সদকায়ে ফিতর কি ওয়াজিব। এখন সদকায়ে ফিতর আমরা কিসের দ্বারা দিব? গেহু, আটা, খেজুর, এগুলোর দ্বারা। এখন তার কতটুক? তার মানে ফেকার কিতাবে লিখছে 15 কেজি, 1 কেজি 1250 টাকা, 1 কেজি 1250 টাকা গেহু অথবা আটা, হয়তো খেজুর। তো এহতিয়াতান 2 কেজি, কারণ 2 কেজি হলে মানে মিলে না 2 কেজি ধরেন, 2 কেজি আটা হয়তো 2 কেজি গেহু,
তো 2 কেজি গেঁওর দাম কত, 2 কেজি আটার দাম কত প্রচলিত বাজারে, ওই প্রচলিত বাজার হিসাবে আপনারা কি করবেন, হিসাব করবেন। তো প্রচলিত বাজার হিসাবে এখন 2 কেজি আটার দাম এবার 110 টাকা নির্ধারণ করা হয়েছে। কত টাকা? 110 টাকা নির্ধারণ করা হয়েছে। এই নিম্নে 110 টাকা আমরা এক একজনের সদকা ফিতির আদায় করতে হবে। আর এবার খেজুর আছে, আরও দামি দামি ফল আছে, আঙ্কুর আছে, আপনি সামর্থ্য অনুযায়ী খেজুর আঙ্কুর দ্বারাও কি আপনি কি কিশমিশ দ্বারা, খেজুর দ্বারা, আঙ্কুর দ্বারা আপনার সদকায় ফিতি দিতে পারবেন। আর এগুলার কিমত টাকাও, এগুলার কিমতে টাকাও দেখে দিতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, ওয়ামিনহা সাদাকাতুল ফিত্রে ফাকাদ ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম সাওম মিন বুররিন আও কমহিন আনিসনাইনি সগীরিন আও কবীরিন হুররিন আও আবদিন যাকারিন আও উনসা। আল হাদিস। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, একসা পরিমাণ গম অথবা আটা প্রত্যেক 2 জনের পক্ষ হতে ফিতরা বাবত আদায় করতে হবে। কি বাবত? ফিতরা বাবত। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, সাওম মিন বুররিন আও কমহিন, হয়তো 2 কেজি আটা, হয়তো 2 কেজি কি গম, এগুলো প্রত্যেক 2 জনের পক্ষের থেকে, ছোট এবং বড়, আজাদ এবং গোলাম, পুরুষ এবং নারী, প্রত্যেক 2 জনের পক্ষের থেকে এই সদকায়ে ফিতর কি আদায় করতে হবে, এটা ওয়াজিব। আর এই সদকায়ে ফিতরটা আমরা কখন আদায় করব? সদকায়ে ফিতর আমাদেরকে ঈদগাহে যাওয়ার আগে আগে কি সদকায়ে ফিতর আদায় করার জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি বলছেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজুন নাস ইলা সালাহ। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতর নির্ধারণ করেছেন সাআম মিন তামারিন, 1 সা খেজুর, আও সাআম মিন শাঈরিন, 1 সা জব, 1 সা খেজুর অথবা 1 সা জব, অর্থাৎ 2 কেজি খেজুর, 2 কেজি জব, এগুলা আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজুন নাস ইলা সালাহ, এগুলা ঈদের নামাজে, মানুষ ঈদের নামাজে যাওয়ার পূর্বে আদায় করে দেওয়া। কিসের পূর্বে? ঈদের নামাজে যাওয়ার পূর্বে আদায় করে দেওয়া ওয়াজিব। কিন্তু সদকা ফিতর ওয়াজিব হয় ঈদের দিন, সাদ উল্লেখ সদকা ফিতর কি ওয়াজিব হয়। আমরা আগে দিই, সমস্যা নাই, পরও দিই, সমস্যা নাই, পরও দিতে পারেন। কিন্তু সুন্নত হলো, নিয়ম হলো, ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মানুষ যখন ঈদগাহে যাবে, ঈদগাহে যাওয়ার আগে আগে, ঈদের নামাজের আগে আগে সদকা ফিতরটা আদায় করে দেওয়া কি ওয়াজিব। কি বলেন? তবে এই সদকায়ে ফিতর অবশ্যই আমাদেরকে কি আদায় করতে হবে, আদায় তো করতে হবে কি না। আমরা অনেক সময় দেখা যায় আমরা অলসতা করে কি করি, সদকায়ে ফিতর আদায় করি না। অবশ্যই আমাদেরকে সদকায়ে ফিতরকে আদায় করতে হবে। এই যে গুরুত্বপূর্ণ কিছু মাসলা আমাদের আলোচনা